ইরান ইসরায়েলে যে ব্যাপক হামলা করেছে তাতে ইসরায়েল বুঝে গিয়েছে ইরানের দৌড় কত দূর। ইরানকে খেপালে সে কাউকে আস্ত রাখবে না। পুরো মধ্যপ্রাচ্যের খেলা ঘুরিয়ে দিয়েছে ইরান। বন্ধুরা, আপনারা যে নতুন মিসাইলটি দেখতে পাচ্ছেন, এই মিসাইলটি কিন্তু ইরান তৈরি করেছে। এটির নাম হচ্ছে ইমদাদ ব্যালিস্টিক মিসাইল। এটি একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আর নতুন করে ইসরায়েলে হামলা করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যারা ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি সম্পর্কে জানেন তারা হয়তো বিষয়টি ভালো মতোই জানেন যে ইরানের যে সাহাব 3 মিসাইল ছিল সেটার উন্নত সংস্করণ হচ্ছে এটা। 2015 সালে ইরান এটি প্রথম প্রকাশ্যে এনেছিল। বন্ধুরা, এই ইমদাদ মিসাইলের প্রযুক্তিকে ইরান পরবর্তী পর্যায়ে নিয়ে গিয়েছে। এটি হচ্ছে সেই ক্ষেপণাস্ত্র যার ডানাতে 2টি পেলোড যুক্ত করে দিয়েছে ইরান, যার কারণে এই ক্ষেপণাস্ত্র পৃথিবীর বাইরে চলে গিয়ে আবার পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরে আসতে পারে। বলতে পারেন অনেকটা গ্লাইড করতে পারে। এটি 1700 কিলোমিটার থেকে 2000 কিলোমিটার দূরে যে কোনো বস্তুকে নিখুঁতভাবে হামলা করতে পারে। এটি হচ্ছে ইরানের ইমদাদ ক্ষেপণাস্ত্র, যেটি ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট উদ্বোধন করেছিলেন। এই ইমদাদ মিসাইল একসাথে 750 কেজি পেলোড বহন করতে পারে, যেটা হাইপারসনিক মিসাইল ফাতার থেকেও 3 গুণ বেশি। 750 কেজি পেলোড নিয়ে 2000 কিলোমিটার দূরে 10 মিটারের মধ্যে যে কোনো বস্তুকে হামলা করতে পারে মিসাইলটি। সম্প্রতি ইসরায়েলে ইরান যে ব্যাপক হামলা করেছে সেখানে কিন্তু আমরা দেখেছি বহু ধরনের এই মিসাইল ব্যবহার করা হয়েছে। প্রথমে আমরা সবাই মনে করেছিলাম সকল মিসাইলগুলো হাইপারসনিক ফাতা 2, তবে ইরানের সংবাদ মাধ্যম এটা নিশ্চিত করেছে যে ইরান বেশিরভাগ এই ইমদাদ মিসাইল ব্যবহার করেছে। ইসরায়েল এবং আমেরিকার যে পরিকল্পনা ছিল সেটি সম্পূর্ণ ভেস্তে দিয়েছে এই মিসাইল। এটির গতি হচ্ছে ম্যাক 8, মানে শব্দের গতির থেকেও 8 গুণ বেশি দ্রুত গতিতে ছুটতে পারে, যেটি প্রায় ঘন্টায় 9800 কিলোমিটার। মানে আপনি তাকাবেন এবং চোখের সামনে কিছুই দেখতে পাবেন না, শুধুমাত্র মিসাইলের শব্দ শুনতে পাবেন আর মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে। এত দ্রুত গতির কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করা তো দূরের কথা, বরঞ্চ রাডারে শনাক্তই করতে পারেনি ইসরায়েল এবং আমেরিকা। ইসরায়েলের সবথেকে দূরবর্তী যে টার্গেট রয়েছে সেটি হচ্ছে হাইফা। সেই হাইফার বন্দর, হাইফার গ্যাস ক্ষেত্র, সকল কিছুকে টার্গেট করে এই ইমদাদ মিসাইল ব্যবহার করেছে ইরান। এখন স্ক্রিনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ঐতিহাসিক দৃশ্য, যে দৃশ্যটি দেখার জন্য বহুদিন ধরে আমরা অপেক্ষা করেছিলাম। ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দর নগরী যেটা হাইফা রয়েছে, হাইফাতে ইসরায়েলের যে প্রধান গ্যাস ক্ষেত্র রয়েছে, তামার গ্যাস ক্ষেত্র থেকে পাইপলাইনে ভূমিতে ইসরায়েল যে গ্যাস প্রসেসিং করে থাকে, এই গ্যাস ক্ষেত্রতে হামলা করেছে ইরানের ইমদাদ মিসাইল। এবং মিসাইল আক্রমণ করার পর এই প্ল্যান্টের সকল সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে মিসাইল। এই বিষয়টিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমের কথা বাদ দিলাম, খোদ ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই রিপোর্টটি প্রকাশ করেছে। তারা কি টাইটেল দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তারা লিখেছে, ইরানের মিসাইল হামলার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের গ্যাস ক্ষেত্র এবং তাদের যে রেভট ইউনিভার্সিটি ছিল সেই বিল্ডিংটি ধ্বংস হয়ে গিয়েছে। আমেরিকার সংবাদ মাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল এ বিষয়ে প্রতিবেদন করেছে। আমেরিকার এই প্রতিবেদনে বলা হয়েছে ইরানের এই মিসাইল কিভাবে ইসরায়েলের তেল ক্ষেত্র এবং গ্যাস ক্ষেত্রকে ধ্বংস করেছে। ইসরায়েলের হাইফা শহরে যতগুলো তেল এবং গ্যাস ক্ষেত্র ছিল সবগুলো এখন বন্ধ হয়ে গিয়েছে। ইসরায়েল ওই অঞ্চল দিয়ে কোনো ধরনের তেল এবং গ্যাস সরবরাহ করতে পারছে না। বন্ধুরা, তেল ক্ষেত্র এবং গ্যাস ক্ষেত্রতে হামলা হলে সেই আগুন কিন্তু সহজে নেভানো যায় না। এটি হচ্ছে ইসরায়েলের প্রকাশিত ভিডিও, যেখানে দেখতে পাচ্ছেন কিভাবে তাদের তেল ক্ষেত্র এবং গ্যাস ক্ষেত্র জ্বলছে। প্রচন্ড চেষ্টা করেও তারা আগুন নেভাতে পারছে না। আশেপাশে ইসরায়েলের যে নাগরিকরা রয়েছে তারা কিন্তু এই বিষয়টি ভিডিও করছে এবং সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে। সেখানে দেখা যাচ্ছে এই গ্যাস ক্ষেত্রগুলো কিভাবে জ্বলছে এবং সেখানে কিভাবে মিসাইল এসে পড়েছে। এটি কিন্তু ইসরায়েলের জন্য একটি শক্তিশালী ধাক্কা। বন্ধুরা, যে গ্যাস ক্ষেত্রের কথা বলছে এটা কিন্তু ইসরায়েলের মূল চালিকা শক্তির মেরুদণ্ড। ইসরায়েলের জ্বালানির যে চাহিদা রয়েছে তার 60 থেকে 70% তারা হাইফার মধ্য দিয়ে সরবরাহ করে থাকে। আজারবাইজান সহ কিছু কিছু মিত্র দেশ রয়েছে যারা ইসরায়েলের ভেতরে তেল এবং গ্যাস সাপ্লাই দিয়ে থাকে এবং তারা কিন্তু এই হাইফা বন্দর ব্যবহার করে থাকে। তারা তেল শোধন করতে এই প্রসেসিং প্ল্যান্টটি ব্যবহার করে থাকে। ইসরায়েলের যে বিদ্যুতের চাহিদা রয়েছে সেই বিদ্যুতের বেশিরভাগ বিদ্যুৎ তারা গ্যাস দিয়ে তৈরি করে থাকে। সেই গ্যাসের যে প্রধান পাইপলাইন রয়েছে সেটা কিন্তু এই হাইফা শহরের মধ্য দিয়ে গিয়েছে, আর সেখানেও ইরান নিখুঁতভাবে হামলা করেছে। এখন ইসরায়েল অনেকটা অন্ধকারে নিমজ্জিত।
তারা পরিপূর্ণ বিদ্যুৎ উৎপাদন করে দেশে সাপ্লাই দিতে পারবে না। বন্ধুরা, ইরান এবং আমেরিকার মধ্যে যখন পরমাণু নিয়ে আলোচনা চলছে, ঠিক তখন ইসরায়েল কেন ইরানে হামলা করলো? ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, যদি তারা এই হামলা না করত তাহলে ইরান তার প্রক্সি যেমন হিজবুল্লাহ কিংবা হুতি তাদেরকে পরমাণু অস্ত্রে সুসজ্জিত করে ফেলত, তখন বিশ্ব আরো ঝুঁকিপূর্ণ হয়ে যেত। তার কথা মতে বিশ্বকে বাঁচানোর জন্য তিনি ইরানে এই হামলা করেছেন। ইসরায়েল ইরানে হামলা করেছে তার পরমাণু শক্তিকে ধ্বংস করার জন্য। ইসরায়েলের সামরিক বিশেষজ্ঞরা এবং আমেরিকার সামরিক বিশেষজ্ঞরা তারা এক বাক্যে বিশ্বাস করেছে, ইরানের ভেতরে ইসরায়েলের হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এটা সত্য কথা। ইরানের বিজ্ঞানী নিহত হয়েছে, কমান্ডার নিহত হয়েছে বা সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ইরানের পরমাণু সক্ষমতার যে অর্জন রয়েছে সেটা হারিয়ে গিয়েছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা ভাবার কোনো কারণ নেই। ইরানের যে সামরিক সক্ষমতা রয়েছে তা কিন্তু আগের জায়গায় রয়ে গিয়েছে, বরঞ্চ উল্টো আমেরিকার সঙ্গে আলোচনা থেকে সরে আসার পর এটা আরও দ্রুত গতি লাভ করেছে। আর ইরান খুবই দ্রুত সময়ের মধ্যে পরমাণু অস্ত্র তৈরি করেও ফেলবে, আর এটাই ইরানের জন্য উত্তম সুযোগ। ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে হামলা করে যেমনটা চিন্তা করেছিলেন যে আমেরিকা হয়তো সরাসরি এই হামলায় যুক্ত হয়ে যাবে, যেটা ইসরায়েলের জন্য একটি বড় ধরনের অ্যাডভান্টেজ ছিল। যুক্তরাষ্ট্রের সক্ষমতা অনেকটাই কমেছে, কিন্তু তারপরও যুক্তরাষ্ট্র একটি সুপার পাওয়ার। ইরানের বিরুদ্ধে সরাসরি যদি তারা যুদ্ধে নামে, রাশিয়া এবং চীন যদি ইরানের পাশে না দাঁড়ায়, তখন কিন্তু সমীকরণটা অনেকটা জটিল হয়ে যাবে। এই জিনিসটা চীন এবং রাশিয়ার উপরে অনেকটা নির্ভরশীল, যেটা তৃতীয় বিশ্বযুদ্ধের একটি অনিবার্য পরিস্থিতি তৈরি করবে। তাই আমেরিকা ইসরায়েলের সঙ্গে যে সরাসরি সামরিক সংঘাত রয়েছে, এখানে আমেরিকা যুক্ত হচ্ছে না, সহযোগিতা করছে কিন্তু গোপনে করছে, সামনাসামনি আসছে না। এই জিনিসটা নেতানিয়াহুকে একেবারে কোণঠাসা করে ফেলেছে। ইসরায়েল যে কোনোভাবে আমেরিকাকে ইরানের বিরুদ্ধে দাঁড় করাতে চাচ্ছে, তবে আমেরিকা কিন্তু ইসরায়েলের এই ফাঁদে পা দিচ্ছে না। এখন দেখার বিষয় পরবর্তীতে কি হয়। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান, ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন।